আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি রয়েছে, পদের সংখ্যা কত, বেতন স্কেল কেমন এবং আবেদনের যোগ্যতা কি কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিআরডিবির আওতাধীন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায় পরিচালিত উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি বিআরডিবি ফরিদপুরের অধীনে নিম্ন বর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত বা স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই আবেদনটি আপনি লিখিতভাবে করবেন। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন, হিসাব সহকারী, বেতন স্কেল এখানে দেওয়া আছে, গ্রেড 13, পদের সংখ্যা 5, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা সমমানের জিপিএ, কম্পিউটার এমএস ওয়ার্ড, এক্সেল, উইন্ডোজ ইত্যাদি প্রোগ্রামে জ্ঞান সম্পন্ন হতে হবে। 2 নম্বর মাঠ সংগঠক, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 85, স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। 3 নম্বর হচ্ছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষিক কিংবা কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 16, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস, কম্পিউটার এমএস ওয়ার্ড, এক্সেল, উইন্ডোজ ইত্যাদি প্রোগ্রামে জ্ঞান সম্পন্ন হতে হবে। পদ সংখ্যা হচ্ছে 60টি। গাড়ি চালক, এটা হচ্ছে 2টি পদ, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 8ম শ্রেণী পাস তার হচ্ছে যোগ্যতা। অফিস সহায়ক, ক্যাশ গার্ড বা নাইট গার্ড, এটা পদ সংখ্যা হচ্ছে 10টি, যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস, গ্রেড হচ্ছে 20। ক্লিনার, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 1টি, 8ম শ্রেণী পাস হচ্ছে তার যোগ্যতা। শর্ত ও নিয়মাবলী, পদগুলি সম্পূর্ণ অস্থায়ী, শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবি রাজস্ব বাজেটভুক্ত নয়। নিয়োগকৃত কর্মচারীদের বেতন বাধাদি কর্মসূচি সম্পূর্ণ নিজস্ব আয় হতে প্রদান করা হবে। বেতন বাধাদি ও বার্ষিক বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে ঋণ কর্মকাণ্ডে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। মাঠ সংগঠক পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে বিত্তহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা এবং বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, এমআইসিআর, পে অর্ডার, ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ ও ব্যাংকের নাম, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসূচি, পিইপি, সদর দপ্তর, ফরিদপুর বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল যোগ্যতার সনদপত্র ফটোকপি, কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদপত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি, জন্ম সনদের অনলাইন কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট ফেরতকাম অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজই ফেরতযোগ্য নয়। এরপর হচ্ছে খামের উপর অবশ্যই আবেদনকারীর পদের নাম স্পষ্ট করতে হবে। একটি খামে একাধিক পদে প্রেরণ করা হলে আবেদনপত্র বাতিল হবে। প্রার্থী নির্বাচনে প্রচলিত কোটা সরকারি বিধিবিধান অনুসরণে প্রয়োগ করা হবে, তবে এই ক্ষেত্রে উপযুক্ত প্রমাণাদি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সকল পদে প্রার্থীদের বয়স 30/4/2024 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর, সর্বনিম্ন 18 বছর হতে হবে। এরপর হচ্ছে আবেদনের সাথে নির্বাহী পরিচালক, পিইপি, পিআরডিপি শিরোনামে অগ্রণী ব্যাংক পিএলসি, জেলা পরিষদ শাখা ফরিদপুরের অনুকূলে হিসাব সহকারী, মাঠ সংগঠক, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষিক, কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট ও গাড়ি চালক পদের জন্য 100 টাকা এবং অফিস সহায়ক, ক্যাশ গার্ড, নাইট গার্ড ও ক্লিনার পদের জন্য 50 টাকা এমআরআইসি, পে অর্ডার, ব্যাংক ড্রাফট অফারের যোগ্য সংযুক্ত করতে হবে।
প্রার্থীগণকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ কিংবা ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি তাকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রে এবং অন্যান্য সনদের ফটোকপি বা মূল কপি প্রদর্শন করতে হবে। এই ছিল বিজ্ঞপ্তির বিষয়। আপনারা যারা এই পদে আবেদন করবেন আপনারা দ্রুতই আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। আপনারা এই যে এখানে আবেদনের যোগ্যতা কি আমরা তা উল্লেখ করেছি এবং কি ডকুমেন্ট লাগবে আবেদনপত্রের সাথে সবগুলো এখানে বলে দেওয়া আছে। তো আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।